বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুর, যিনি মঞ্চে উঠলেন তার তাফসীর শুনে হাজার হাজার মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করত। আজকে মিজানুর রহমান আল আজহারি তাফসীর মাহফিলে 1 লাখ নয়, 2 লাখ নয়, 15 লক্ষ, 20 লক্ষ শ্রোতা হাজির হয়। ও কলিজার ভাই, একবার একটু কল্পনা করে দেখেছেন 13টি বছর জালিমের কারাগারে বিনা দোষে জেল খেটেছে ওই আল্লামা সাঈদী হুজুর। তিনি যদি মাঠে ময়দানে বের হয়ে আসতো, ওয়াজ করা লাগতো না, তার ওই জান্নাতি চেহারা এক নজর দেখার জন্য কোটি কোটি মানুষ হাজির হয়ে যেত। এই বাংলাদেশে কারোর বিচার হোক বা না হোক, বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা সাঈদী হুজুরকে যারা হত্যা করেছে, বিনা দোষে যারা কারাগারে আটকায় রেখেছে, ওদের বিচার এই সাতক্ষীরার জমিনে হবে, সুপ্রিম কোর্টের সামনে হবে, খোলা ময়দানে হবে। কারোর বাবার ক্ষমতা নাই ঢাকায় রাখার। কথা বলেন ঠিক না বেঠি? কোথায় বালাবা? দাদা বাবু কয়দিন তোমার আটকায় রাখবে? কয়দিন তোমাকে আগলায় রাখবে? শিকল দিয়া বেঁধে টেনে টেনে নিয়ে আসবে। কারণ এই দেশ আলেমুল আমার দেশ। এই দেশে আলেমুল আমা ছিল, আলেমুল আমা থাকবে। আলেমুল আমার বিরুদ্ধে যারা কথা বলবে তারাই এই দেশে থাকতে পারবে না। আমরা ভারত থেকে পাসপোর্ট করে বাংলাদেশে আসি নাই, আসমান থেকে এমনি নেমে আসি নাই, জমিন থেকে এমনি উপরে উঠে নাই। আমরা এই সাতক্ষীরার আগাছা বরগাছা নয়। আমার জন্ম এই দেশে, আল্লাহ চাইলে মরব এই দেশে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, সিংহের মতো 2 মিনিট বাঁচতে চাই, বিলার মতো, মুনাফিকের মতো 500 বছর বাঁচার জন্য এই সাতক্ষীরায় আমাদের জন্ম হয় না। কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখা। যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। ঠিক কিনা বলো? যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই তলোয়ার নাও না তুলে আরেকবার, সত্যের সেই তলোয়ার নাও না তুলে আরেকবার। পাক দুনিয়া ভেঙে পররে চুরমার, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যে দলে, সুদ ঘুষ যে দলে, চোর বাটপার যেই দলে, আয়না ঘর যেই দলে, কোরআন হাদিস যেই দলে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এই বাংলাদেশের স্বৈরাচার হাসিনা সব জেলার মানুষদেরকে তার বগলের নিচে রাখতে পেরেছে, কিন্তু সাতক্ষীরার মানুষকে বগলের তলে রাখতে পারে নাই। আরে কথা বলেন না মিয়া? সাতক্ষীরার মানুষ বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, চাকরি ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, কিন্তু দালালের কাছে মাথা নত করে নাই।